পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের স্থানীয় বাসিন্দাদের নিজস্ব কিছু লোকসংস্কৃতি আছে। সেগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের আঞ্চলিক নৃত্য। তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক নৃত্যের সম্পর্কে। প্রথমে জেনে নেওয়া যাক বাউল নৃত্যের সম্পর্কে। বাউল নৃত্য একটি খুবই জনপ্রিয় নৃত্য। এই নৃত্যের কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে একতার হাতে ঘুঙরু ব্যবহারকারী একদল সন্ন্যাসীর মতো কিছু চরিত্রকে। বাউল গানের সাথে এই নৃত্য দেখা যায়। বর্ধমান ও বীরভূমে এই বাউল নাচ খুবই প্রচলিত। টুসু নৃত্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে টুসু নৃত্যের বিখ্যাত। এই নৃত্যটি মকর সংক্রান্তি উৎসবে সাড়ম্বরে পরিবেশিত হয়। এটি একটি বিখ্যাত সাঁওতালি নাচ। সাঁওতাল নৃত্য সাঁওতাল নৃত্যকে ভারতের অন্যতম সেরা আদিবাসী লোকনৃত্য হিসেবে বিবেচনা করা হয়, যা প্রচুর প্রাণবন্ত ও প্রফুল্লতা প্রদান করে মানুষকে। এই সাঁওতাল নাচ পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুর প্রভৃতি সাঁওতাল পরগনাগুলিতে দেখা যায়। বৈরাতি নৃত্য এটি কোচবিহার জেলার একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। সাধারণত এই নৃত্য বিয়ের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলেও অন্যান্য আচার অনুষ্ঠানে এই নৃত্য পরিবেশিত হয়। এই নৃত্যের একটি প্রধান ও বিশেষ বৈশিষ্ট্য হল এই নৃত্য পরিবেশনের সময় প্রত্যেকের হাতে চাইলন অর্থাৎ বরণডালা থাকে। কোচবিহারের লোকসংস্কৃতিতে বৈরাতি নৃত্য একটি বিশেষ স্বাক্ষর বহন করে। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বিখ্যাত। এই নৃত্যে মুখোশ ব্যবহার করা হয়। এই নৃত্যে পরস্পর দুটি প্রতিদ্বন্দ্বী দল থাকে, একটি বীর, অপরটি রুদ্র। রামায়ণ, মহাভারত, পুরাণ হল এই নৃত্যের মূল বিষয়বস্তু। পুতুল নাচ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া প্রভৃতি জেলায় পুতুল নাচ প্রচলিত এবং জনপ্রিয়। যদিও আধুনিকতার ছোঁয়ায় বর্তমান প্রজন্ম পুতুল নাচ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সাধারণভাবে পুতুল নাচ দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে দড়ি বা সুতোর পুতুল নাচ, এটি নদিয়া জেলায় প্রচলিত। অন্যটি দণ্ড পুতুল নাচ, যেটি উত্তর চব্বিশ পরগনায় প্রচলিত।